নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাতলা মাছের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তার মধ্যে আজকে আমি নিয়ে এসেছি সাবেকি পদ্ধতিতে দই কাতলার রেসিপি। নববর্ষ সামনেই, তাই নববর্ষের দিন এই দই কাতলা বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন, আশা করছি ভালো লাগবে। এত সুন্দর দই কাতলা কিভাবে বানাবেন সেটা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক দই কাতলা কিভাবে বানাবো। দই কাতলা বানাবার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমরা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা বানিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরতে শুরু করেছে। এখন আমার বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এই রকমই গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ ভাজার তেলেই আমরা মাছটা ভেজে নেব। তার জন্য আমি কাতলা মাছের একটু বড় সাইজের পেটি এবং গাদা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করছি না। দই কাতলার যে একটা সুন্দর সাদা গ্রেভি হয় সেটা কিন্তু দেখতে বেশ লাগে। ভালো করে নুনটা মাছের গায়ে লাগিয়ে নেব এবং 10 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পর। ওই পেঁয়াজ ভাজার তেলটাই একটু কমিয়ে নিয়েছি, তার মধ্যে মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। দই কাতলা কখনোই খুব কড়া করে ভাজবেন না, হালকা ব্রাউন করে ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, অর্থাৎ দারচিনি, 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আদা আমি এখানে 1 ইঞ্চি ব্যবহার করেছি, 4-5 কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজ একসাথে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, জলটা শুকিয়ে আসা পর্যন্ত এবং সবকিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। সবকিছু ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবং কাজু বাদামের পেস্ট। এখানে আমি একটা বড় চামচ টক দই এবং 5-6টা কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। চিনির পরিমাণটা আপনারা দইটা যতটা টক সেই অনুযায়ী একটু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। তবে যেহেতু কাজু বাদাম আছে তাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ
কাজু বাদামের তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমরা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভালো করে মাঝে মাঝে আমি নেড়ে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা গ্রেভিটা যতটা মোটা বা পাতলা রাখতে চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। আমি এখানে মোটামুটি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করব। মাছগুলো দিয়ে দেওয়ার পর একই সাথে আমরা যে আগে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একটু বেরেস্তা রেখে দেব সর্ব শেষে উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব, গ্রেভিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আমাদের দই কাতলা প্রায় রেডি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব এবং 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিলেই দই কাতলা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। গরম গরম সাদা ভাতের সাথে দই কাতলা খেতে তো অসাধারণ লাগে। এছাড়াও আপনারা বাসন্তী পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।